এই জন্য যারা চান না পারলে সুন্দর আচরণ করে, ইসলাম সুন্দর, আচরণ সুন্দর, ভালো মানুষই হবে, ভালো মানুষের বলছিলাম না। এরপর আসেন তো সাবান কিছু কিছু রেওয়াজে আসছে যে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, আবার কিছু মানুষকে ক্ষমা করেন না। কিছু মানুষ যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এই কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছে। এক নম্বর হচ্ছে যারা নেশা করে। যারা কি করে? নেশা করে। এখন তো নেশার অনেক প্রক্রিয়া আছে না? কি নতুন নতুন ইয়াবা এটা সেটা কিতা বাবা বাবা কি বেরিয়েছে একই কিতা খাইয়ে দিয়ে একবার সেটা শেষ করে ঠিক নেই। তো এরকম যারা নেশা তাদেরকে মাফ করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যারা পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার কথা শোনে, আল্লাহ তাদেরকেও মাফ করবে। যারা পরের হক, পরের সম্পদ যারা জোর জবরদস্তি করে দখল করে রাখে, দেয় না, তাদেরকে মাফ করবে। যারা ইয়াতীম, বাবা মারা গেছে, ছোট্ট অবস্থা রেখে তাছাড়া তার সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে, এরকম ইয়াতীমের সম্পদ যারা দখল করে, এরকম তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এবার আল্লাহ রাসূলকে বললেন, রাসূল এগুলি তো আমরা জিহাদের কারণে করেছি, আমরা আর করব না। রাসূল বলছে, এবার যদি স্বীকৃতি দাও আর করবা না, তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি যদি বলো আর করবা না, তাহলে আমার আল্লাহ মাফ করে দেবে। দাইয়াতুল কালবি মুসলমান হওয়ার পরে কাঁদছিলেন, বলছিল আল্লাহ আমার মাফ করবেন। বলছে সব মাফ, আমি আমার মেয়েদের হত্যা করে গেছি জিহাদের কারণে, যাবি না কেমন হত্যা করছো? লম্বা কথা বলতেছিলাম না, ঘটনাটা শোনার পরে তাফসীরে এসেছে রাসূলের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। কি করে মানুষের তো নিষ্ঠুর হয়? কি করে মানুষের তো নিষ্ঠুর হতে পারে? রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছিল। এরপরও বলছে, যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বান্দা নিরাশ হয়ে ফিরে আসে ইসলামের দিকে ফিরে আসে। আর কয়েকটা কথা বলবো। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবে, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে, তারা হক নষ্ট করবে না, কখনো রাগ করবে না। রাসূল বলছে রাগ করলে মাটিতে শুয়ে যাবে, রাগ যদি না করে মাটিতে শুয়ে যাবে, অথবা ওযু করো। কত বলছে রাগ করলে দাঁড়ায় থাকতে বসে যাও, বসার পরে যদি রাগ না কমে ওযু করো, ওযুর পরেও যদি রাগ না কমে তাহলে মাটি